এবার দেখো 176 পেজেরই 1-4, এটাও শুরুতে একই কথা লেখা আছে। একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি থাকতে হবে। অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি, মাথায় রাখতে হবে কিন্তু অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি, অর্থাৎ 90 ডিগ্রি বিপরীত যে বাহুটা কোণাকোণি যে বাহুটা হয় সেটার দৈর্ঘ্য যেন 12 সেমি হয়। হ্যাঁ, এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, আর ওপরে খাড়াটা বা নিচের সোনাটা, উপরটা বা নিচের বাহুটা একটা যে কোনো একটা 5 সেমি হতে হবে। কিন্তু 90 ডিগ্রি বিপরীতে যে কোণাকোণি বাহুটা সেটা কিন্তু অতিভুজ বলা হয় এটাকে, তাকে কিন্তু 12 সেমি নিতেই হবে। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে আমাদের আগেই 12 সেমি আর 5 সেমি দুটো দাগ দিয়ে দাও স্কেল দিয়ে। 0 থেকে শুরু করে 12 পর্যন্ত একটি দাগ দাও, যাকে আমরা বলবো 12 সেমি, এবং 0 থেকে শুরু করে 5 পর্যন্ত একটা দাগ দিব, যাকে আমরা বলবো 5 সেমি। তাহলে উপরেরটা হচ্ছে 12 সেমি, এটা হচ্ছে 5 সেমি, দুটো দাগ উপরে থাকবে। আর নিচে ফার্স্ট শুরুতেই তোমাকে একটা যে কোনো মাপের একটা দাগ দিতে হবে, মাপ ছাড়া, যাকে আমরা বলবো মানে যে কোনো মাপ, এবং সেখানটায় তোমাকে কম্পাস দিয়ে 90 ডিগ্রি রাখতে হবে। 90 ডিগ্রি মানে কেন? সমকোণী ত্রিভুজ। ফাঁকাটা আমরা যে কোনো ছোটো বা বড়ো একটু যে কোনো ইচ্ছা নিতে পারো, নিয়ে ওটা নিয়েই তোমার একটা গোল দিতে হবে। গোলটার জন্য প্রায় এদিকে গোল হয়ে লেগে আসে, এবং গোল দেওয়ার পরে কিন্তু আর ছোটো বড়ো করা যাবে না। ওই গোলটা মাপটা রেখেই এখান থেকে উঠিয়ে এই গোলের নিচে লাগিয়ে, এই গোলের এখানে লাগিয়ে তোমাকে একবার কাটতে হবে। কাটার পর ওখান থেকে উঠাতে হবে। ছোটো বড়ো কিন্তু করা যাবে না। উঠিয়ে আবার উপরে বসাতে হবে, বসা এখানে বসিয়ে আবার তোমায় কাটতে হবে। ছোটো বড়ো কিন্তু করা যাবে না। কাটার পর ওখান থেকেই রাখতে হবে, রেখে সোজা উপরে একবার কাটতে হবে। তারপর এখান থেকে উঠিয়ে এখানে যে কাটলা ওখানে বসিয়ে আবার উপরে তোমাকে আবার একটা কাটতে হবে। এই যে ছেদবিন্দুর সাথে এই কোণাটা জোড়া দিলে তাকে আমরা বলবো 90 ডিগ্রি মানে সমকোণ। এটাকে বলা হয় 90 ডিগ্রি বা সমকোণ। এবার এই সমকোণ হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল, সমকোণী শুরু হয়ে গেল। ত্রিভুজ বানানোর জন্য তোমাকে একটা বাহু 5 সেমি নিতে হবে, আর ব্যাকাটাকে 12 সেমি নিতেই হবে। তাহলে আমরা প্রথমে 5 সেমিটা নিয়ে নেবো। তাহলে এইখান থেকে তোমাকে আগে 5 সেমিটাকে মেপে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে উঠিয়ে তোমাকে এই ত্রিভুজের যে 90 ডিগ্রি কোণা এখানে বসে সোজা উপরে 5 সেমি কেটে নেবো, 5 কেটে নিলাম। এবং তারপর আমরা এখান থেকে 12 সেমিটাকে মাপবো, এখান থেকে 12 সেমিটাকে মাপবো। 12 সেমিটা মেপে আমরা কিন্তু 12 সেমিটা মেপে আমরা কিন্তু এই কোণায় বসে নিচ দিকে 12 সেমি কাটলে হবে না, কারণ ওটা ভূমি, ওটা কিন্তু অতিভুজ নয়। তোমাকে অতিভুজ 12 বলেছে, তার জন্য 5 সেমি যেখানে কাটবা সেই জায়গায় তোমাকে কম্পাসটা বসাতে হবে। বসায় সেই 12 সেমিটাকে নিচে এইখানটা কাটতে হবে। তাহলে এইখানটায় 5 সেমি জায়গায় বসায় নিচে 12 সেমি কাটতে হবে। দেখে নাও ভালো করে, তাহলে কিন্তু এইটা 12 সেমি আসলো, অর্থাৎ অতিভুজ 12 সেমি হয়ে গেল। এবার বাকি কাজটা তো আগের মতোই হবে, কিন্তু অতিভুজটার 12 সেমি এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট এখানে বসাবো, আর ফাঁকাটা আমরা বলছি অর্ধেক, এত দাগটা যে নিচে ভূমিটা তার আইডিয়া করে অর্ধেকের একটু বড় ফাঁকা নিতে হবে। তাই আইডিয়া করে অর্ধেকের বড় ফাঁকা নিয়ে এলাম, নিয়ে ওপরে কাটতে হবে, নিচেও কাটতে হবে, সোজা ওপর নিচে, এখানে কোনো দাগ হবে না কিন্তু। ওপরে একটা দাগ হবে, নিচে একটা দাগ হবে, এখান থেকে উঠবে। ওঠার পর ফাঁকাটা ছোটো বড়ো করা যাবে না, না করে এই কোণায় বসাতে হবে। বসাও তোমাকে সেম উপরে নিচে কাটতে হবে। কাটার পর এটাকে তোমাকে স্কেল দিয়ে জোড়া দিতে হবে, এটাকে স্কেল দিয়ে জোড়া দিতে হবে। এবার জোড়া দিতে হবে, দেওয়ার পর আবার এই যে অতিভুজ যে ভাগটা 12 সেমি ওটাকেও তোমাকে 2 টুকরো করতে হবে। তাহলে এরকম দাগের 2 টুকরো করলে দাগটা কেমন হবে? এইরকম হবে, কোনাকুনি হবে। তো সেই জন্য তোমাকে এখানেও বসিয়ে আইডিয়া করে অর্ধেকের বড় ফাঁকা নিতে হবে। নাওয়াই আছে, ইচ্ছা হলে বড়ো করতেও পারো, তোমার ইচ্ছা, কিন্তু এটার চেয়ে ছোটো করা যাবে না ফাঁকাটা, ছোটো কিন্তু বড় রাখতে হবে। রাখার পর ওই দিকে বাইরে কাটলা, এদিকে নিচে কাটলা, ওই দিকে বাইরে এদিকে নিচে কাটলা, এখানে উঠাইলা, উঠায় এই কোণায় বসাও, বসায়ও ওই দিকে বাইরে কাটো, এদিকে নিচে কাটো, কাটে এটাকে স্কেল দিয়ে জুড়ে দাও, এটাকে স্কেল দিয়ে জুড়ে দাও। জুড়ে দেওয়ার ফলে আপনি কিন্তু দেখো আগের বার যে ভুলটা হয়েছিল এবার কিন্তু সেটা হয়নি, একদম ঠিক হয়েছে। অতিভুজের যে দাগটা ওর উপরেই এই ছেদবিন্দুটা আসবে, সেই ছেদবিন্দুতে এবার কম্পাসটা তোমাকে বসাতে হবে। বসিয়ে পেন্সিলটা তোমাকে ছোটো করে করে বা বড়ো করে যেখানেই হোক এই কোণায় তোমাকে লাগাতেই হবে। কম্পাসটা এখানটায়, পেন্সিলটা এখানে বসাতে হবে। বসায় তুমি সেখানে বসিয়ে এবার একটা বৃত্ত আঁকবা, যে বৃত্তটা ত্রিভুজটাকে বাইরে দিয়ে গোল হবে এবং বাইরে দিয়ে যাওয়ার ফলে 3টা কোণাকে টাচ করে যাবে, তার জন্য বলা হয় পরিবৃত্ত। এখানেও একইভাবে পরিবৃত্ত লিখবা।
পরিবৃত্ত লিখে নাম দিবা। নাম তো জানোই, যেরকম মনের ইচ্ছা চায়, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, ইচ্ছে মতো, ও ইচ্ছে মতো নাম দিলাম। দেওয়ার পর পরিবৃত্ত আঁকার পর জে থেকে সি পর্যন্ত একে বলা হয় পরিব্যাসার্ধ, অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিব্যাসার্ধ। এই পরিবেষ্টিতর নাম কি? জে সি। এখানে যে নাম জে সি, তোমরা যা নাম দেবে সেই নামই হবে, অন্য নামও দিতে পারো। এবার জে সি তোমাকে পেন স্কেল দিয়ে মাপতে হবে। 6 সেমি হয়েছে প্রায়, একদম 6 সেমি। তাহলে এখানটা তুমি লিখে দেবে 6 সেমি। হয়ে গেল তোমার পরিবৃত্ত অঙ্কন।